হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে আপনারা জানেন প্রচুর পরিমাণে পাসপোর্ট ফেরত দিচ্ছে বা ডেলিভারি করতেছে এবং তার মধ্যে অনেকেই ভিসা পাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আগেই বলেছিলাম যে ভিএফএস গ্লোবালকে কিছু সময় দিতে হবে, কারণ একটা জিনিস হুট করে কিন্তু পরিবর্তন হয় না। তবে আগের তুলনায় বর্তমানে পাসপোর্ট ডেলিভারির যে সংখ্যাটা সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অনেকেই আমাকে কমেন্টে বলতেছেন যে ভাই বর্তমানে কাদের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে বা আদৌ কি তারা ভিসা পাচ্ছে কি না, সেই বিষয়টা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে। তো সেই জন্যই মূলত আমি সামারি আকারে এই ভিডিওতে তুলে ধরবো যে বিগত যে সপ্তাহে গেল সে সপ্তাহে কী পরিমাণ পাসপোর্ট ফেরত দিয়েছে এবং তার মধ্যে জব ক্যাটাগরি এবং ফ্যামিলি ক্যাটাগরির যে পাসপোর্টগুলো বের হয়েছে তার মধ্যে এটা প্রথমে বলে নেই, জব ক্যাটাগরির যে পাসপোর্টগুলো সেটার ডেলিভারির সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ভিসা রেশিও বৃদ্ধি পেয়েছে। বিগত দিনগুলোতে আমরা জেনে আসতেছিলাম যে ফ্যামিলি ক্যাটাগরি ভিসা রেশিও ভালো, ম্যাক্সিমাম পাসপোর্টে ভিসা হয়ে যাচ্ছে। তবে জব ক্যাটাগরির যে পাসপোর্টগুলো সেগুলোর মধ্যে ভিসা রেজিস্ট্রেশন প্রচুর পরিমাণে হচ্ছিল। তবে বর্তমান সময়ে আমরা লাস্ট 3-4 দিনের যে রিপোর্টটা দেখলাম সেখানে আমরা দেখলাম যে সারা বাংলাদেশ থেকে জব ক্যাটাগরিতে প্রায় 40 থেকে 50টার মতো পাসপোর্ট শুধুমাত্র জব ক্যাটাগরিতে ডেলিভারি করা হয়েছে এবং এর মধ্যে ভালো পরিমাণ কিন্তু ভিসা হয়েছে। দিনে সাপোজ আমি একটা উদাহরণ দিই, দিনে যদি 20টা পাসপোর্ট ডেলিভারি হয় তবে বর্তমান সময়ে 6 থেকে 7টা পাসপোর্টে ভিসা হচ্ছে। বলা যায় পূর্বের তুলনায় বর্তমানে জব ক্যাটাগরি ভিসা রেশিও ভালো, ভালো পরিমাণ ভিসা হচ্ছে। আপনারা হয়তো বা ফেসবুক বা ইউটিউবে অনেক এরকম পোস্ট দেখেছেন, যেমন দীর্ঘ এক বছর পর তারা পাসপোর্টগুলো ফেরত পেয়েছে। হ্যাঁ, বর্তমানে বিগত দিনের তুলনায় অনেক পরিমাণ পাসপোর্ট ফেরত দিচ্ছে এবং সেগুলোতে ভিসা হচ্ছে। পূর্বের দিনগুলোতে আমরা পাসপোর্ট ফেরত দেওয়ার সংখ্যা বৃদ্ধি করতে অনেক সময় দেখেছি, তবে ভিসা হয়নি। তবে বর্তমানে ভিসা হচ্ছে। এর কারণ হচ্ছে এতদিন যে পাসপোর্টগুলো ফেরত দিয়েছে সেগুলো ম্যাক্সিমাম ভুয়া নরস্থ থাকার কারণে সেগুলো ভিসা রেজিস্ট্রেশন করিয়ে সেগুলো পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে। এখন যে পাসপোর্টগুলো রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্টে ভিসা হবে, আবার অনেক পাসপোর্টে ভিসা হবে না। তবে বর্তমানে ভিসা যাদের পাসপোর্টগুলো জমা আছে তারা অনেকেই ভিসা পাবে, কারণ এখন কিন্তু ভিসা পাওয়ার রেশিওটাই বেশি। বা এখন যে পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা আছে সেগুলো ভিসা হওয়ার মতো বলেই ভিএফএস গ্লোবালে এখনও পর্যন্ত পাসপোর্টগুলো ডেলিভারি জমা আছে। তো এখন বলে বর্তমানে কাদের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে এবং আপনাদের পাসপোর্টগুলো কবে নাগাদ ফেরত দিতে পারে বা 2024-এর যে পাসপোর্টগুলো জমা করেছেন সেগুলো কবে ফেরত দিতে পারে। তো একদম স্পষ্টভাবে বলি, যাদের পাসপোর্টগুলো ইমেল সিস্টেম ব্যবহার করে জমা হয়েছে, মে এবং এপ্রিলের দিক থেকে কিন্তু ইমেল সিস্টেম চালু হয়েছে। তো তারপর থেকে যাদের পাসপোর্টগুলো জমা আছে তাদের কিন্তু নলস্তা সঠিক বলে তাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবাল জমা নিয়েছে। যদি নলস্তা ভুয়া থাকতো তাহলে কিন্তু তাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবাল জমা নিত না, বা যদিও জমা নিত তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই তাদেরকে মেসেজ করে, এরকম অনেক উদাহরণ রয়েছে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর এক সপ্তাহ পর তাদেরকে ডেকে তাদের নলস্তা সহ পাসপোর্টটা ফেরত দিয়ে দিয়েছে। বিভিন্ন সমস্যা থাকার কারণে তাদের পাসপোর্টটা ভিসা রেজিস্ট্রেশন করে একদম দ্রুত সময়ে তাদেরগুলো ফেরত দিয়ে দিচ্ছে। এখন যাদের পাসপোর্টগুলো জমা আছে তাদের কিন্তু ম্যাক্সিমামই ভিসা হয়ে যাবে, কারণ তাদের নলস্তাগুলো অরিজিনাল এবং বিভিন্ন জিনিস যাচাই বাছাই করে কিন্তু তাদের নলস্তাগুলো পাসপোর্ট সহকারে জমা রাখা হয়েছে। তবে এখন কিন্তু পাসপোর্ট ফেরত দিয়ে দেয়, সত্যি কথা, এখন স্ক্যান করে পাসপোর্টটা ফেরত দিয়ে দেয়। তো যাই হোক, এখন তাদের আগে যারা পাসপোর্টগুলো জমা করেছে অর্থাৎ 2023 সালে বা 2024 জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা পাসপোর্টগুলো জমা করেছে তারা তো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ব্যবহার করে পাসপোর্টগুলো জমা করে নাই। তো তাহলে তো অনেকেই হচ্ছে এই ভুয়া নলস্তা সহকারে তাদের পাসপোর্টগুলো জমা করেছে। তো তাদের উদ্দেশ্যে বলি, বর্তমান সময়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং সর্বোচ্চ নভেম্বর মাস, এই মাসেগুলোর মধ্যে যাদের জব ক্যাটাগরিতে পাসপোর্টগুলো ডেলিভারি করা আছে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে। এই পাসপোর্টগুলো শেষ হতে আরও মিনিমাম 1 থেকে 2 মাস সময় লেগে যাবে। তো এই সময়ের মধ্যে এই নভেম্বরের আগের পাসপোর্ট পরের পাসপোর্ট ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এরপর হচ্ছে নভেম্বরের পরের পাসপোর্ট যেগুলো রয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই পাসপোর্টগুলো সম্ভবত নভেম্বর, ডিসেম্বরের দিকে ডেলিভারি হতে পারে। এরপর যাদের পাসপোর্টগুলো ইমেল সিস্টেম মাধ্যমে ব্যবহার করা হয়েছে সেগুলো খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে, কারণ সেগুলো মূলত অরিজিনাল। সেগুলো শুধু যাচাই বাছাই করে মালিকের সাথে রেসপন্স করবে, জাস্ট এই সকল কাজগুলো করেই কিন্তু তাদের পাসপোর্টগুলো খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে। এখন এই 2টা মাস আমাদের বা 3টা মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষা করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীতে যে পাসপোর্টগুলো হবে সেগুলো খুব দ্রুত আমরা ভিসা পেয়ে যাব। তখন আর আমাদেরকে এই যে ভোগান্তিটার শিকার হতে হবে না, কারণ এখন কিন্তু এই ভুয়া নলস্তার জন্যই কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে, বা এই ভুয়া নলস্তার জন্য পাসপোর্টগুলো বেশি পরিমাণে ভিএফএস গ্লোবালে জমা হয়েছে, যার প্রেক্ষিতে আমাদের পাসপোর্ট ডেলিভারি হতে খুব বেশি সময় লাগতেছে বা বেশি ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে কাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে। সবচেয়ে বেশি পাসপোর্ট ডেলিভারি হচ্ছে
আগস্ট সেপ্টেম্বরে। অক্টোবরেও মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, তবে নভেম্বরে পাসপোর্ট অল্প পরিমাণ ডেলিভারি হচ্ছে হঠাৎ কয়েকটা। তো এই হচ্ছে জব ক্যাটাগরির আপডেট। এখন আমরা যদি ফ্যামিলি ক্যাটাগরির আপডেটের কথা বলি, বর্তমান সময়ে আগস্টে পাসপোর্ট একদম সীমিত পরিমাণে, হঠাৎ দু একটা পাসপোর্ট ডেলিভারি হয়। আগস্টে পাসপোর্ট সীমিত পরিমাণ জমা আছে বললেই চলে। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসে পাসপোর্ট ভরপুর ডেলিভারি হচ্ছে, এবং নভেম্বরে পাসপোর্টও কিন্তু প্রচুর ডেলিভারি হচ্ছে। তবে ডিসেম্বরে পাসপোর্টটা সীমিত পরিমাণে, একদম অল্প অল্প ডিসেম্বরে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে। তবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ডেলিভারি হচ্ছে। তো এখন এই হচ্ছে বর্তমান ডেলিভারি আপডেট। এখন যাদের পাসপোর্টগুলো এর পরে ডেলিভারি জমা আছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি বা তারও পরে যাদের পাসপোর্টগুলো জমা আছে, তাদেরকে আরও 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি পাসপোর্টগুলো কিন্তু খুব বেশি একটা ডেলিভারি হয় না। ফেব্রুয়ারি পাসপোর্ট তো ডেলিভারি হওয়ার সংবাদ আমাদের কাছে থাকেই না, হঠাৎ 2-1টা জানুয়ারি পাসপোর্ট ডেলিভারি হয়। তো এই পাসপোর্টগুলো ডেলিভারি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আরও 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। এর পরবর্তীতে আপনারা আপনাদের পাসপোর্টগুলো ফেরত পেতে পারেন। তো যাদের পাসপোর্টগুলো জানুয়ারি ফেব্রুয়ারির পরে জমা আছে, তারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি জুন মাসে জমা করেছি, জুলাই মাসে জমা করেছি, তাদের উদ্দেশ্যে বলে আপনাদেরকে আরও চোখ বন্ধ করে 2 থেকে 2.5 মাস অপেক্ষা করতে হবে, তারপর আপনাদের পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া শুরু হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির যে পাসপোর্ট ডেলিভারির যে আপডেট, সেটা জব ক্যাটাগরি যে ডেলিভারি আপডেট, সেটাও কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই হচ্ছে ডেলিভারি আপডেট। এখন যদি আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু বলি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা কথাই বলবো, যারা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। যারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি ফ্যামিলি ক্যাটাগরিতে, তারা দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলুন। এবং হচ্ছে আপনারা যারা ভিএফএস গ্লোবালে ইমেল করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতেছেন জব ক্যাটাগরিতে, তো তাদের উদ্দেশ্যে অনেকেই বলতেছেন ভাই দ্রুত কোনো সিস্টেম আছে কিনা বা কোনো লোক আছে কিনা। তাদের উদ্দেশ্যে বলবো ভাই লোক ধরা একদম বোকামি। কারণ হচ্ছে আপনি ইমেল করেছেন, এখন আপনার যে নলস্তার মেয়াদ সেটা সর্বোচ্চ 6 মাস আছে। তো এই 6 মাসের মধ্যে আপনার নলস্তা আনতে আনতেই কিন্তু 1 মাস চলে যায়। দেন হচ্ছে আপনি ইমেল করেছেন, ইমেল করার পর আপনার 1 থেকে 2 মাস সময় যদি পার হয়, আপনি কিন্তু বেকুল হয়ে যাচ্ছেন। আপনি আর 1টা থেকে 2টা মাস ধৈর্য ধরে অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যদি তারপরও না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার নলস্তার মেয়াদ একদম সীমিত হয়ে যাবে। 15 দিন বা হচ্ছে একদম শেষ পর্যায়ে 1 সপ্তাহ এরকম যদি বাকি থাকে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি ভিএফএস গ্লোবালে চলে যাবেন এবং তাদের হেল্প ডেস্কে আপনি জানাবেন বিষয়টা যে আমার নলস্তার মেয়াদ সীমিত আছে, আমি আর 2 মাস 3 মাস আগে আমি অ্যাপয়েন্টমেন্ট জন্য ইমেল করেছি, এখনও পর্যন্ত আমি রেসপন্স পাইনি বা আমার ইমেল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তো তারা তখন তাদের সার্ভারে চেক করবে যে আপনি ইমেল করেছেন কিনা, সেটা যাচাই বাছাই সাপেক্ষে আপনাকে তারা হচ্ছে, যদি আপনার নলস্তার মেয়াদ সীমিত থাকে এবং নলস্তার অরিজিনাল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে তারা একটা ইমেল বা অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা ম্যানুয়ালি দিয়ে দিবে। তো তারা দুশ্চিন্তা করবেন না, যারা ইমেল করেছেন একটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনি এখন একদম ফ্রিতে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন। যদি নলস্তার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে সরাসরি আপনি নলস্তার অ্যাপয়েন্টমেন্ট আনার সুযোগ পাচ্ছেন। আর আগে তো আপনি 50,000 1 লক্ষ টাকা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হতো, তো তারপরেও আপনাকে 2 মাস 3 মাস অপেক্ষা করতেই হতো। তো সেই প্রেক্ষিতে আপনি একদম ফ্রিতে এখন যদি 2টা মাস সময় অপেক্ষা করতে না পারেন, তাহলে আর কিছু করার নেই ভাই, আপনি দালাল ধরে আপনার টাকা আপনি নষ্ট করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এই ভিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে কিছু ইনফরমেশন এবং বর্তমান ডেলিভারি বিষয়ে কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।